বাংলাদেশি শিল্পীদেরকে উপেক্ষা করে ভারতীয় শিল্পীদেরকে এনে এখানে বিভিন্ন কনসার্টের আয়োজন করা হচ্ছে। ইদানিং দেখছি পাকিস্তানি শিল্পীদেরকে এনে কনসার্ট আয়োজন করা হচ্ছে। তাহলে আমার যে এই মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশ কোথায়? এই কনসেপ্ট থেকেই আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন শুধুমাত্র বাংলাদেশি শিল্পীদেরকে নিয়ে কনসার্টের আয়োজন করতে। আমরা আজকে আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে আয়োজন করতে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অন্যান্য বিভাগীয় যে শহরগুলো আছে পর্যায়ক্রমে এই কনসার্টগুলো অন্যান্য বিভাগে অনুষ্ঠিত হবে। আজকে যেসব শিল্পীরা এখানে গান গাইতে পারে না সময়ের স্বল্পতার কারণে, তাদেরকে আমরা পরবর্তীতে অন্য যে বিভাগগুলো আছে সেখানে যে অনুষ্ঠান হবে, কনসার্ট হবে, সেখানে আমরা সুযোগ করে দিব। সকল শিল্পীরা আমাদের আজকের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি এই যে তারুণ্য দেখছেন, এই তারুণ্যের উচ্ছ্বাসে সকল ষড়যন্ত্র, সকল অপপ্রচার, সকল আগ্রাসন বানের জলের মতো ভেসে যাবে। বাংলাদেশ সমমহিমায় উজ্জ্বল হবে এবং সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশই অক্ষুণ্ণ থাকবে এবং অবিচল আস্থায় দাঁড়িয়ে থাকবে।